কৃষ্ণ 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 বলে সে যে ভাসে দুটি নয়ন ওরে কৃষ্ণ 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 বলে ওরে কৃষ্ণ 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 বলে ওরে কৃষ্ণ 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 আমার হরি 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 বলে কৃষ্ণ 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 বলে হরি 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 বলে কৃষ্ণ 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 বলে হরি বল হরি বল। কার দ্বারা প্রচার পাবি মা? কি গো মা, নামটা কি বললাম? ইন্দ্রদুগ্ন রাজা। ইন্দ্রদুগ্ন নামের রাজা, তার দ্বারা প্রচার পাবি। জয় জগন্নাথ 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 সবে নয়ন পথগামী ভাবত তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ। ভগবান যখন যা করি মঙ্গলের তরে। কি গো মা, আপনারা বিশ্বাস করেন তো? ভগবান যখন যা করি মঙ্গলের তরে। কেন মা? একটি রাজার ছেলে আঙ্গুল একটা কাটা হয়ে গেছে বাবা। এখন রাজার ছেলে আঙ্গুল কাটা হয়ে গেছে, পাশে ছিল মন্ত্রীর ছেলে, আর মন্ত্রীর ছেলে হাততালি দিয়ে বলছে ভগবান যা করে মঙ্গল কারো, ভগবান যা করে মঙ্গলের কারো, ভগবান যা করে মঙ্গল কারো, ভগবান যা করে মঙ্গল কারো। ওই অমঙ্গল কারো করে না কখনো, অমঙ্গল কাহারো করে না কখনো, অমঙ্গল কারো করে না কখনো, অমঙ্গল কাহারো করে না কখনো। ভগবান যা করে মঙ্গল কারো। ভগবান যা করে মঙ্গল কারো। হ্যাঁ গো মা, পাশের ছেলে মন্ত্রীর ছেলে যদি হাত তালি দিয়ে বলে ভগবান যা করে মঙ্গল করে, ভগবান যা করে মঙ্গল করে, ভালো লাগবে? আস্তে আঙ্গুলটি কাটা হয়েছে, পাশে ছেলে ঠিক আছে, ঠিক আছে। ভালোবাসবে না রেগে যাবে? রেগে যাবে? এখন রাজার ছেলে ভাবলো আমি যন্ত্রণায় ছটফট করছি, আর মন্ত্রীর ছেলে বলছে ঠিক আছে ঠিক আছে ভগবান যা করে মঙ্গলের তরে, বেশ প্রতিশোধ আমাকে নিতেই হবে। কি করলেন? একদিন দুদিন যাবার পর মন্ত্রীর ছেলেকে বলছে বন্ধু আজকে আমার বাবার ঘোড়ায় চেপে দূর বনে বেড়াতে যাব। হরি বল হরি বল। বেশ, মন্ত্রীর ছেলে ভাবলো রাজার ঘোড়ায় চেপে রাজার ছেলের সঙ্গে বেড়াতে যাব, কত আনন্দ। হরি বল হরি বল। এখন পরদিন সকালবেলায় ঘোড়ার পিঠে চড়ে ছুটতে ছুটতে টকপক 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 করতে করতে এক গভীর বনে চলে এলাম। আর গভীর বনে এসে বলছে বন্ধু
নেমে পড়ো, এখানেই আমরা খেলা করবে, একটা জিনিস দেখব। ঠিক আছে, এবারে নেমে পড়লো, ঘোড়াটিকে একটি গাছে বেঁধে দিয়ে রাজার ছেলে এগিয়ে গেল, দেখলো একটা শুকনো কুয়ো। হরি বল, একটা ওই বনমাঝে শুকনো কুয়ো। এদিক ওদিক তাকিয়ে দেখার পর বলছে, বন্ধু উঠে এসো, এসো, দেখো একটা শুকনো কুয়ো কেমন দেখতে, দেখো। এখন শুকনো কুয়োর মধ্যে ঠেলে দিয়ে কি বলছে, ভগবান যা করে মঙ্গল কাজ, ভগবান যা করে ভগবান যা করে মঙ্গল কাজ, ভগবান যা করে বয়া মঙ্গল কাজ করে না কখনো, বয়া মঙ্গল কাজ করে না কখনো, ভগবান যা করে মঙ্গল কাজ। বিদায় গৌর প্রেমানন্দ। ভগবান যা করে মঙ্গল করো, ভগবান যা করে মঙ্গল করো। হরি বল। এখন কুয়োতে ঠেলে দিয়ে বলছে, ভগবান যা করে মঙ্গল কারণ। বলে এটা মঙ্গল কারণ। বলে, বন্ধু তুমি আমাকে এই কুয়োর মধ্যে ঠেললে কেন? বলে, সেদিন মনে নাই আমার আঙুলটা কাটা ছিল বলে তুমি হাতে তালি দিয়ে কি বলছিলে, ভগবান যা করে মঙ্গলের তরে। বলে এটাও মঙ্গল। হ্যাঁ, তুমি ওই কুয়োর মধ্যে পড়ে থেকে দেখে শুকিয়ে শুকিয়ে মরো, আমি চললাম। হরি হে মাধব মাধব হে, 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 জয় মাধব হে, জয় মাধব হে, জয় মাধব মাধব হে, হরি হে মাধব মাধব হে, হরি হে মাধব মাধব হে, হরি হে মাধব মাধব হে। হরি বল। এখন বনে ছিল এক ডাকাতের দল, তারা নরবলি দেবে বলে ঘোর ঘনটা করে কালী পুজো করছে। হ্যাঁ গো মা, নরবলি মানে মানুষ বলি। হ্যাঁ, তারা খুঁজে খুঁজে বেড়াচ্ছে। একদল মায়ের সামনে আছে, আর কিছু দল তারা খুঁজছে কোথায় ওই মানুষ পাওয়া যায়, তারা নরবলি দেবে। এখন খুঁজতে খুঁজতে দেখা গেল একেবারে রাজার ছেলে। হ্যাঁ, মা গো তোমার তুলনা হয় না। হ্যাঁ, আজ তুমি যাকে যা পাইয়ে দিলে, ভেবে দেখ মনে কেউ কারো মিছে মায়া ভূমণ্ডলে, ভেবে দেন কেউ কারো নয়, ইচ্ছে ভগমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে মায়ায় ভূমণ্ডলে, ভেবে দেন কেউ কারো নয়, ইচ্ছে ভগমণ্ডলে, অগ ভুল না দক্ষিণা কালে, মায়া হয়ে বদ্ধ জালে, আর ভুল না বিনা কারি, বদ্ধ হয়ে মায়া জালে, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে মিছে মায়ায় ভূমণ্ডলে। ভেবে দেখ বিদায় গৌর প্রেমানন্দে। মিছে ভগমণ্ডলে। কি গো মা, এটা মায়ের জগৎ না? তুমি যারি জন্য মন ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মর ভেবে, মা
যার জন্য বল ভেবে সে কি তোমার সঙ্গে যাবে সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে, সেই প্রিয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখ মন কেউ কারো নয়, নিচে মায়ায় মন্ডলে। ভেবে তাই বলতে পারবে হরি হরি বল। পিছে মন্ডলে ভেবে দেখ কেউ কারো হরি বল হরি বল। এখন মায়ের সামনে এসে গেছে, মায়ের চরণ বন্দনা করছে। আর ঠিক সেই সময় পুরোহিত ঠাকুর বলে উঠলেন, যাকে ধরে নিয়ে এসেছো ওকে তো বলি দেওয়া হবে, একটু স্নান করিয়ে নিতে হবে। তবে স্নান করানোর আগে ওর খুঁট আছে কিনা দেখে নাও, খুঁট থাকলে দেওয়া যাবে না। ঠিক মা, আপনারা যখন বস্ত্র কিনতে যান, কত চৈত্র মাসের সেল, হ্যাঁ আশ্বিন মাসের দুর্গাপুজোর সময় কত সেল, একেবারে দোকানে ভিড় জমে যায়। আপনারা এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে উলট পাট করে খুঁজে খুঁজে দেখছেন কোথাও খুঁট আছে কিনা, এটা ভালো হবে তো? কি গো মা, খুঁট থাকলে আপনারা নেন না, নেন না। ঠিক তেমনি পুরোহিত ঠাকুর বলছে ওর খুঁট আছে কিনা দেখে নাও, তাহলে ভগবানকে মাকে দেওয়া যাবে না। হরি বল হরি বল। তাই যখন দেখলেন এদিক ওদিক খুঁজে খুঁজে দেখলো একটা আঙুল কাটা হয়ে আছে, এখনো ঘা ঠিক মতো শুকায় না। বলে ঠাকুর মশাই, এই যে একটা আঙুল কাটা দেখছি। বলে আরে দূর দূর, হবে না। আর তখন থরথর করে রাজার ছেলে কাঁপছিল, আর যেই না ছেড়ে দিয়েছে ছুটতে 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 ওই মন্ত্রীর ছেলের কাছে এসে গেছে। বন্ধু, মাথায় ছিল পাকড়ি, ওই পাকড়িটা খুলে বলছে, বন্ধু তুমি এই পাকড়িটা ধরো, আমি তোমাকে তুলছি। টেনে যখন তুলল, জানিস বন্ধু তুই ঠিকই বলেছিলিস, ভগবান যখন যা করে মঙ্গলের তরে। কেন জানিস, আমার এই আঙুলটা যদি না কাটা থাকতো, এই বনে এক ডাকাতের দল ঘোর ঘনঘটা করতে কালী পুজো করছে নরবলি দেবে বলে। আজ আমার যদি আঙুলটা যদি না কাটা থাকতো, তাহলে অরগড়ির ভিতরে মায়ের সামনে একেবারে বলি আমার হয়ে যেত। বলে জানিস বন্ধু, ওটাও যেমন মঙ্গল আর এটাও মঙ্গল। কেননা ওই বনের মধ্যে ডাকাতের দল যদি তোকে বাদ দিয়ে যদি আমাকে ধরতো, কিরে আজ তুই কোন মধ্যে ঠেলে দিয়েছিস, এটাও মঙ্গল। মানে তোর বদলে আমার তাহলে বলি হয়ে যেত। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। তাই বলছে ভগবান যখন যা করে মঙ্গলের তরে। হরি বল হরি বল, হরি হরি বল। কেশব মাধব গোবিন্দ বল। হরি বল হরি বল, সবাই মিলে করো তালি দিয়ে। হরি বল। কেশব মাধব কৃষ্ণ কৃষ্ণ বল। হরি বল হরি বল, হরি হরি বল। কেশব মাধব গোবিন্দ বল। হরি বল হরি বল, হরি হরি বল। কেশব মাধব কৃষ্ণ কৃষ্ণ বল। গিরি ধারি বল, কবর ধন ধারি বল। গিরিধারী বল, গোবর্ধন ধারী বল। গিরি ধারি বল, কবর ধন ধারি বল। গিরিধারী বল, গোবর্ধন ধারী বল।
কৃষ্ণ কৃষ্ণ বল হরে মধুসূদন হরি কৃষ্ণ কৃষ্ণ বল হরি বল হরি বল হরি হরি বল কেশব মাধব গোবিন্দ বল তাই গৌর প্রেমানন্দে বল হরি হরি বল কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বল হরি বল হরি বল। ভগবান যখন যা করে মঙ্গলের তরে কেন বললাম বা এই ইন্দ্রদুগ্ন রাজা পূর্ব যুগে অর্থাৎ সত্য যুগে এনার নাম ছিল, তখনকার দিনেও নাম ছিল ইন্দ্রদুগ্ন রাজা। ইনিও রাজা ছিলেন। এই ইন্দ্রদুগ্ন রাজা সদা সর্বক্ষণ প্রাণ গোবিন্দের চরণে নয়ন জল ফেলে ভগবানকে ডাকতেন। ঠিক প্রত্যক্ষ যেমন ডাকে আজও সেইভাবেই ডাকছে। আর ঠিক সেই সময় এক দ্বারে ভিক্ষা করতে এসেছে। হরি বল হরি বল। কি গো মা, কি হয়ে গেল গো? হ্যাঁ গো মা, ডানা টান পড়েছে নাকি গো? মানে পেটের দানা টান পড়েছে। আপনারা এগিয়ে আসুন তো, এগিয়ে আসুন। হরি বল। না না, তোমাকে নয়। হরি বল হরি বল। এরা তো আমাকে পাগল করে দেবে রে বাবা। রাধে রাধে। দেখুন মা, ভালো করে শুনুন, কথা বলবেন না। রাধে রাধে। এসে যখন প্রসাদ ঠিক পাবে, প্রসাদ পাওয়া হবে। আমাদের মেদিনীপুরে এইটাই বড় দুঃখ, সবাই পেটের জ্বালা। কোন জায়গায় দেখবেন, এখান করার কথা বলছি না, আমাদের সব উপাসে বেশি হচ্ছে। একটু দূরে চলে যাও, দেখবে ওখানেও ফাঁকা। যদি একবার দিয়ে দেয় আর ফাঁকা আর থাকবে, ওখানে বন্ধ হয়ে যাবে আর এখানে ফাঁকা হয়ে যাবে। হরি বল হরি বল। তাই ইন্দ্রদুগ্ন রাজা ভগবানের চরণে সেবা করছে। আর ঠিক সেই সময় অগস্ত্য মুনি দ্বারে এসে বলছে, ভিক্ষাং দেহিবে ভিক্ষাং দেহিবে ভিক্ষাং দেহিবে। রাজা ইন্দ্রদুগ্ন মনে চিন্তা করিলেন, দ্বারে মুনিবর ভিক্ষায় এসেছে, কিন্তু আমার পুজো শেষ করি আসতে, পুজো শেষ করে আমি তারপরে দ্বারে ভিক্ষা দিতে যাব। কিন্তু এটা তো নিয়ম না বাবা। আপনার দ্বারে যদি কোনো ভিক্ষু আসে, ভিখারি আসে, আপনাকে পুজো ছেড়ে আগে ভিক্ষার মর্যাদা রাখতে হবে বাবা, না হলে কর্মফল আপনাকে ভোগ করতেই হবে। তাই হলো মা। ওই ইন্দ্রদুগ্ন রাজা মনে ভাবলেন, আমার পুজোটা শেষ করি, তারপরে আমি ভিক্ষা দিতে যাব। অগস্ত্য মুনি তিনবার বললেন, ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি। আর যেই না বললো, উঠে এলো না। অগস্ত্য মুনি মনে মনে ভাবলেন, তবে রে, এত করে ভিক্ষা চাইলাম, তুমি ভিক্ষা দিলে না। হাতিরা যেমন শুনেও যেন শুনে না, তার যেমন মনের ভাব, তাই তোমাকে অভিশাপ দিলাম, তুমি গজ হও বলে অভিশাপ দিল রাজারি। আর রাজা
অভিশাপ পেয়ে ছুটে গেল ওই মুনির চরণে। নিতাই গৌর প্রেমানন্দ হরে হরে বল হরি বল হরি বল। মুনিবারেরই চরণে গিয়ে লুটি পড়লেন। মুনিবা, আমি অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে দিন। না না, আমি তোমার কাছে ক্ষমা চাইছি এই জন্যেই, আমি যখন অন্যায় করেছি আমাকে কর্মফল তো আমাকে ভোগ করতেই হবে। শাস্ত্র বলছে ন ভুক্তং ক্রিয়তে কর্ম কল্পকোটি স্থৈরপি অবশ্যমেব ভক্ত পঙ্কিত কর্ম শুভাশুভ। আমার শুভ অশুভের কর্মের ফল আমাকে ভোগ করতেই হবে বাবা। তার প্রমাণ এই কর্মফলটা ঘুরে ফিরে আপনার কাছেই আসবে, আসতেই। তার প্রমাণটা দেখুন বাবা। একটি ছেলে বড্ড ক্ষুধা, ওই প্রখর রৌদ্রে যাচ্ছে, যেতে যেতে দেখলো বিরাট একটা মাঠ, এত রৌদ্রতাপ, কোথাও যে একটু দোকান পাবে যে কিছু কিনে খাবে সেটাও অবধি নেই। কিছু দূর যাবার পর দেখলেন একটি বড় আম গাছ, আমগুলো এত বড় বড় ভাবে ফলে আছে, এত সুন্দর ভাবে পেকেও আছে। তাই আমটাকে কে দেখলো? কি গো মা, আমটাকে কে দেখলো? গাছে যে ফলে আছে, দুটো চোখ নামক ইন্দ্রিয়। কি গো মা, তাই তো নাকি? চোখ নামক ইন্দ্র আমটাকে তো পারতে পারবে না, তাই এই দেহটাকে নিয়ে গেল কে? দুটো চরণ, পা নামক ইন্দ্রিয় গাছের কাছে নিয়ে গেল। এবার পা তো পারতে পারবে না, আমটাকে কে পারবি? হ্যাঁ, দুটো হাত নামক ইন্দ্রিয় আমটাকে পারলো। এবার আমটাকে পেড়ে ছালটিকে ছাড়িয়ে আঁঠিটাকে ফেলে ওই শ্বাসটাকে বের করে এবার কোথায় দিল? মুখ নামক ইন্দ্রিয়ের কাছে। এবার মুখ নামক ইন্দ্র ট্রান্সফার করে দিল কোথায়? পেটে। আর যখন পেটে চলে গেল, খাওয়া হয়ে গেল, ওই আম গাছের মালিক কোথায় ছিল? ছুটে এসে একটি লাঠিয়ে পিঠে করে দৌড়াম করে দিয়েছে। আর যেই না পিঠে করে দিয়েছে, পিঠ নামক ইন্দ্র ভাবছে আমি তো আমটাকে পারিও নি। কি গো মা, পিঠ ইন্দ্র আমটাকে পেড়েছে, পিঠ পারেনি, বলে আমিও পারিনি, আর আমি কেন মার খাবো? আমি কেন মার খাবো? আমি থানায় গিয়ে এফআইআর করব যে আমার পিঠে কেন আমাকে মারলো। হ্যাঁ গো মা, এখানে শেষ করলে নয়। চুরি কে করেছিল? হরি বল হরি বল। প্রথমে কে দেখেছিল? হরি বল হরি বল। কে পাপ করেছিল তাহলে? চোখ। কি গো মা, চোখ প্রথমে দেখেছিল, তারপরে কে নিয়ে গিয়েছিল? পা নিয়ে গিয়েছিল। আবার পা নিয়ে গিয়ে কে পেড়েছিল? হাত পেড়ে গিয়ে ছালটাকে ছাড়িয়ে আঁঠিটাকে ফেলে শ্বাসটাকে কোথায় পাঠালো? মুখে। মুখ ট্রান্সফার করলো পেটে, আর যেই না পেটে দিল, মালিক এসে পিঠে দৌড়াম করে দিল। আচ্ছা, পিঠে যখন মারলো বাবা, কাঁদলো কে? হৃদয় গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। ঘুরে ফিরে তার কাছেই এলো। ঠিক তেমনি আপনি যেমন কর্ম করবেন, কর্মের ফলটা আপনাকে পেতেই হবে। হরি বল হরি বল। তাই ইন্দ্রদুম্ন রাজা অগস্ত্য মুনির কাছে বলে উঠলেন, মুনিব, আমি অপরাধ করেছি, আমি অভিশাপ ফিরে নিতে বলছি না। আমি যখন কর্ম করেছি, কর্মফল আমাকে ভোগ করতে হবে। আমি গজ হব, অর্থাৎ হাতি হব ঠিকই, কিন্তু হাতিও হয়েও যেন তোমার চরণে অগমতি থাকে। তোমার চরণে মতি থাকে।
ওগো তোমার চরণে মতি থাকে প্রভু তোমার চরণে মতি থাকে ওগো এই আছে দাও গো মোরে তোমার চরণে মতি থাকে এই আশীর্বাদ কল মনে তোমার চরণে মতি থাকে ওই না সাধুগুরুর চরণে চরণে মতি ওগো থাকে প্রাণী গোবিন্দের আতুলি চরণে ওই চরণে মতি থাকে প্রাণী গোবিন্দের ওই চরণে মতি থাকে জনমে নাই জনম তোমার চরণে মতি থাকে ওই তোমার চরণে মতি থাকে হরি 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 বলে ওই চরণে মতি থাকে হরি 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 বলে ওই চরণে মতি থাকে হরি বল ইন্দ্রদুগ্ন রাজা বলে উঠলেন যেন ওই চরণে মতি থাকে অর্থাৎ প্রাণ গোবিন্দের চরণে যেন আমার মতি থাকে আমি যেই কুলে জাগি না কেন যেন ওই চরণে আমার যেন মতি থাকে তথাস্তু তাই হবে রাধে রাধে অগস্ত্যমুনি আশীর্বাদ করে চলে গেল আর সেই ইন্দ্রদুগ্ন রাজা ওর পরের জন্মে তিনি এক হাতি রূপে জন্ম নিলেন হরি বল বনমাঝে ঘুরে বেড়ায় অনেক হাতি থাকে শত শত হাতি থাকে আপনারা পথে দেখেছেন দেখেননি শুনে নিন দেখবেন এই হাতিটাকে বনমাঝে ঘুরে কিন্তু এর স্বভাব আলাদা কারোর সঙ্গে যুদ্ধ করে না মারপিটও করে না যারা মারপিট করে তাদেরকে শান্ত করে হ্যাঁ আর সেই হাতি একদিনই দেখলো নদীর ধারে একটি কুমির শুয়ে আছে পথে মধ্যে সবাই বেড়াচ্ছে যেমন ঘুরতে বেড়ায় দল বেঁধে আজও সেইভাবে বেরিয়েছে দেখলো রাস্তার উপরে একটা বড় কুমির শুয়ে আছে আর সেই কুমিরটাকে দেখে সবাই বলল এই দাদা কত বড় একটা কুমির দেখেছিস ওই তো এই দাদা তোকে ভালো করে বলছি ওখানে যাবি না কুমিরদের স্বভাব মোটেও ভালো না যাবে এখন দাদা কথা শুনলো না এক পা দুপা করে এগিয়ে গেল আর এগিয়ে গিয়ে কুমিরটাকে বলছে এই বন্ধু এই ভাই তুমি ওখানে অমন করে শুয়ে আছো কেন তোমার কি শরীর খারাপ শীতকালে রোদ খাচ্ছ আচ্ছা বলে আমার শরীর প্রচন্ড দুর্বল আমি জলেতে যেতে পারছি না ও তুমি শরীরটা দুর্বল জলে যেতে পারছো না বেশ বন্ধু আমি তোমাকে পিঠে করে গিয়ে তোমাকে জলের মধ্যে নিয়ে যাচ্ছি হরি বল এরা তখন বলছে দাদা ভুলেও কাজ করো না কুমিরের স্বভাব ভালো নয় তুমি আজকে সরল মনে নিয়ে যাচ্ছ জলের মধ্যে যদি নিয়ে যাও তোমার বিপদ আছে হরি বল কিন্তু দাদা কথা শোনে না বন্ধুকে পিঠে চড়ে এক পা দুপা এগিয়ে গিয়ে নদীর ধারে নিয়ে গেল আর নদী ধারে গিয়ে বন্ধুকে বলছে ও বন্ধু এবার তুমি যেতে পারবে তো এখন কুমির ভাই বলছে দাদা তোমার কি ভালো তুমি যে কি সুন্দর আমি বলছিলাম কি দাদা তুমি এত কষ্ট করে যখন এসেছো আর একটু নেবে চলো না দাদা এখন
হাতি এখন আর একটু নামলো, নেমে যখন এক গলা জল হলো তখন বলছে, বন্ধু এবার তুমি যেতে পারবে তো ভাই? বলে, হ্যাঁ হ্যাঁ দাদা, তোমার এই উপকারের পথটা মানে কথা আমি জীবনেও ভুলবো না। ঝপাস করে জলে নিভে গিয়ে হাতির পায়ে কামড় দিয়ে ছটফট করছে হাতি, বাঁচাও বাঁচাও করছে। আর যত বাঁচাও বাঁচাও বলে তত কুমির আর জোরে করে চিপটে ধরে। ধারালো দাঁতগুলো হাতির পায়ে গুলে ছুটে চলেছে, তীব্র গতিতে পিটে গেছে। তখন দ্বারে অর্থাৎ নদীর পাড়ে যত হাতিগুলো ছিল তারা বলছে, তোরকে বারবার বলেছিলাম যে কুমিরের কাছে যেও না, যেও না, তুমি শুনলে না। এখন আমরা কি করব? আমরা তো তোমাকে বাঁচাতে পারবো না। এখন তুমি এই জলের মধ্যে হাবুডুবু করছি। হ্যাঁ গো মা, হাতির বল কোথায়? শুকনো ডাঙায়। আর কুমিরের বল জলে। তখন হাতি কুস্তি করে জোরভাবে লড়াই করছে। লড়াই করতে করতে সকাল থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, কিন্তু উঠতে পারছে না। ঠিক সেই সময় ভাবলেন হাতি যে আমার প্রাণ বোধহয় চলে যাবে। আর শেষবারের মতো ওই সরোবরে অর্থাৎ নদীতে পদ্ম ফুল একটা তুলে সুরের মধ্যে তুলে ভগবানকে নিবেদন করছে। কোথা নারায়ণ শ্রী মধুসূদন, করুণা করো মোরে, করুণা করো মোরে। কোথা নারায়ণ শ্রী মধুসূদন, করুণা করো মোরে, করুণা করো মোরে। কোথা নারায়ণ শ্রী মধুসূদন, করুণা করো হে মোরে। ও প্রভু হে, করুণা করো হে মোরে। তুমি যে প্রভু কাঙালের ঠাকুর, তুমি যে প্রভু কাঙালের ঠাকুর, আমি যে প্রেমের ভিখারে। কোথা নারায়ণ